আমার বন্ধু, দিন কায়েমের পক্ষে আমরা দুর্বল ভূমিকা রাখার কারণে আজকে ইসলাম বিরোধীরা আস্তে আস্তে করে দিন দেশ থেকে সরাইয়া দিতেছে, আদালত থেকে সরাইয়া দিছে, শিক্ষা ব্যবস্থা থেকে সরাইয়া দিছে, অর্থনীতি থেকে সরাইয়া দিছে, সমাজ থেকে সরাইয়া দিছে। সরাইতে সরাইতে এবার সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম আছে, এটাও সরাইয়া দিমু। মানি না। বিসমিল্লাহ লেখা আছে সংবিধানে, কয় সরায়া দিমু, মানি না। আমার দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে এবার বলতেছে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। দিন কায়েমের কথা বললে যাদের কলবে শিরিক আছে তারা সহ্য করবে না। সব জায়গায় দিন থাকুক, যারা শিরক করে তারা এটা সহ্য করবে না। মুশরিকদের কাছে এটা অসহনীয় মনে হবে। এই যে আজকে আমি দিন কায়েমের ওয়াজ করতেছি, এটাও মজা লাগে না এমন 2-4 জন আছে না নাই? আল্লাহর কোরআনের আলোকে আপনি বুঝে নিতে হবে আপনার ভিতরও শিরক। মুশরিকরা এটা সহ্য করবে না। এখন আমাদের দেশে নামাজের এত ওয়াজ, রোজার এত ওয়াজ, হজের এত ওয়াজ, যাকাতের এত ওয়াজ, জিকির আজকারের এত ওয়াজ, কিন্তু দিন কায়েমের ওয়াজ কম কেন? এর কারণ তো এটাই, দিন কায়েমের কথা বললে হুজুরের মাহফিলে 144 জারি হয়ে যেতে পারে, বিনা দোষে জেলে দিতে পারে। দিন কায়েমের কথা বললে জালেমরা সহ্য করবে না, নিজের বউ দিয়া ধর্ষণের মামলা দিতে পারে, বিনা দোষে ফাঁসি তো ঝুলাতে পারে। নামাজের ওয়াজ করলে কেউ জেলে দেবে না, রোজার ওয়াজ করলে জেলে দেবে না, হজের ওয়াজ করলে জেলে দেবে না, জিকির আজকারের ওয়াজ করলে জেলে দেবে না। কিন্তু দিন কায়েম করো বললে কেন জেলে দেয়? আবার শুনেন, কেন মুশরিকদের কাছে এটা অসহনীয়? আল্লাহ এই কথা কেন বললেন? এর কারণ হলো, যারা সিনেমা হলের মালিক তারা জানে দিন কায়েম হলে সিনেমা হল বন্ধ হবে। যারা সুদী ব্যাংকের মালিক তারা জানে দিন কায়েম হলে সুদী ব্যাংক বন্ধ হবে। যারা মদ খায়, মাহিয়া মাহির সাথে কোনো গোপন গোপন সম্পর্ক রাখে, পরিমণির সাথে একসাথে কেক খায়, তারা জানে দিন কায়েম হলে পিঠের চামড়া থাকবে না। দিন কায়েম হলে জালেমদের অসুবিধা আছে না নাই? বাংলায় প্রবাদ আছে, গরম বাতে বিড়াল বেজা। এমনি কোরআনের পক্ষে আছে। হুজুর আপনারা আমাদেরকে ইঙ্গিত করেন, আমরা তো বুঝি আমরা কি ইসলাম বিরোধী নাকি? আমরাও তো কোরআনের পক্ষে আছি। এই যে গত সপ্তাহ আমার বাবা মারা গেছে, আমি তো হুজুর আইনে 1 খতম পড়াইছি। হুজুর গত রমজান আমার বউ 1 খতম কোরআন শরীফ পড়ছে, মাইয়াও পড়ছে, আমার সময় নাই তাই আমি হয়তো পারি নাই। আমরা কিন্তু কোরআন বিরোধী না, আমরাও কোরআনের সাথে আছি। আসলে তা না, তারা কোরআন পড়তে পর্যন্ত চায়, কিন্তু কোরআন সব জায়গায় যাক, ওই জালেমগুলো এটা পছন্দ করে না। পড়লে অসুবিধা নাই, কিন্তু কায়েম হলে তাদের অসুবিধা আছে না নাই? ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, মদ বাংলাদেশ উৎপন্ন হয় কম কম কম। ইয়াবা একটাও বাংলাদেশ উৎপন্ন হয় না, এগুলো মায়ানমার থেকে, ভারত থেকে আসে। ফেন্সিডিলের কোনো ফ্যাক্টরি বাংলাদেশে নাই, পাশের রাষ্ট্র থেকে আসে। এইভাবে বড় বড় দামি মদ বাংলাদেশে হয় না, বাহির থেকে আসে। এখন এই মদ চালানের সাথে যারা জড়িত তারা জানে দিন কায়েম হলে বন্ধ হয়ে যাবে। যারা সিনেমা হলের মালিক
তারা জানে ব্যবসা বন্ধ, লাল বাতি জ্বলবে। সুদী ব্যাংকের মালিকেরা জানে সুদী ব্যাংক বন্ধ হয়ে যাবে। পরিমণির খদ্দেররা জানে সেখানে বেশ্যালয় বন্ধ হয়ে যাবে। তাই তারা দিন কায়েমের কথা শুনলে রাজাকার, আলবদর, জঙ্গি বলে গালি দেয়। হ্যাঁ বন্ধু, যারা মুশরিক, যাদের অন্তরে শিরক আছে, তারা বিরোধিতা করবেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে আবার বলছেন আর এক আয়াতে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চাইবে আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে। তারা এটা চাইবে কিন্তু পারবে না। ওয়াল্লাহু মুতিম্মু নূরি, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আবার ঘোষণা দিচ্ছেন, আল্লাহর সিদ্ধান্ত হলো তিনি তার নূরের পরিপূর্ণতা দেবেন। তারা যতই চাক ইসলাম নিভিয়ে দিতে পারবে না, পারবে না। আমরা বর্তমানেও দেখেছি, যেই টাকলা বলেছে ইসলাম রাষ্ট্র ধর্ম মুছে দেবে, বিসমিল্লাহ মুছে দেবে, সে নিজেই মুছে যাওয়া লেগেছে। বর্তমানে বাংলাদেশে তার মতো লাঞ্ছিত, অপমানিত একটা লোক। একজন ফেসবুকে লিখছে, পুরা ফেসবুক দেখি টাকলাময়। কি হয়ে গেছে? টাকলাময়। পেপার পত্রিকার হেডলাইন টাকলাময়। আমার বন্ধু এমন দুর্গন্ধ ছড়াইছে, ওই লোকটার যদি লজ্জা থাকে এই চেহারা মানুষের সামনে দেখাতে পারবে? এটাই হচ্ছে আল্লাহর বিধান। যারা এই যুগে যুগে দিনের সাথে ধাক্কা দিতে এসেছে তারা ধ্বংস হয়েছে। ইসলাম হলো এমন এক বিশাল বটগাছের মতো, যার শিকড় শক্ত জমিনের তলদেশে, যার ডালপালা সাত আকাশের উপরে। এটাকে নিয়ে ধাক্কা ধাক্কি যে করবে সে ধ্বংস হবে। আমরা দেখেছি ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, আবু জেহেল ধ্বংস হয়েছে। তারা যদি ধ্বংস হয় তুমি কেডা? মানুষ বলে হাতি গোড়া গেল তল, ছাগলে কয় কত জল। এই যে আলো জ্বলছে, বিদ্যুতের আলো, আপনার যদি ভালো না লাগে, আলোটা আপনার কাছে বিরক্তিকর মনে হয়, আপনি এর সাথে যুদ্ধে লিপ্ত হন, পারবেন তো? ঘুষি মারেন, রেজাল্ট দেখবেন বাল্ব ছিদ্র হইয়া হাত লেগেছে, তারে আপনি নাই। ইসলাম এমন এক আলো, এর সাথে যারা এসেছে টক্কর দিতে অতীতে টিকে নাই, বর্তমানে টিকবে না, ভবিষ্যৎ টিকার সম্ভাবনা। তবে হ্যাঁ বন্ধু, এই পথটা বড় কষ্টের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দায়িত্ব আল্লাহ নবীদেরকে দিয়েছিলেন। তাই এই কাজ করতে যায়া নবীরা হালুয়া রুটি খাইছে না কষ্টে পড়ছে? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন, আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া। এই দুনিয়াতে যত বিপদ, যত মুসিবত এসেছে, সবচেয়ে বড় বিপদে পড়ছে আল্লাহর নবীরা। ইব্রাহিমের দিকে তাকান, আগুনের কুণ্ডলিতে পড়া লেগেছে। মুসা আলাইহিস সালামের দিকে তাকান, দেশ থেকে হিজরত করা। জাকারিয়া নবীর দিকে তাকান, করাত দিয়া দুই টুকরা করে। বিশ্ব নবীর দিকে তাকান, 3 বছর জেলখানা শিয়েবে আবি তালেবে। তারপরে এলাকা ছেড়ে হিজরত, মক্কা থেকে মদিনায়। তাকান উহুদের প্রান্তরের দিকে, রাসূলের দাঁত নাই। এই রাস্তা বড় কঠিন। বিশ্ব নবীর দাঁত নাই, আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা নাই।
উনাকে তারা হত্যা করে ক্ষান্ত হয় নাই, আমির হামজার লাশটাকে মুসলা করেছে, হাত কেটেছে, পা কেটেছে, চোখগুলা উপড়ায় ফেলছে, নাক কেটেছে, জিহ্বাটা বের করে কেটে ফেলেছে, লজ্জাস্থান কেটেছে, বুকটা কাইটা কলিজাটা বাইর কইরা হিন্দা দাঁতে সাবাইছে। আল্লাহর হাবিবের দাঁত নাই, আপন চাচা আমির হামজার কলিজা নাই, তাকায় দেখো আপন নাতি হুসাইনের কল্লা নাই। শুধুমাত্র হত্যাই করে নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটা কেটে দেহটাকে গোড়া দিয়া দাবড়ায়া দেহের রক্ত মাংসগুলো থেতলাইয়া দিস, হাড্ডি থেকে মাংস আলাদা করে ফেলেছে, বর্ষার আগার মাঝে মাথা ঢুকাইয়া ওই কারবালা থেকে সিরিয়ার দামেস্কে নিয়েছে। এই পথে চলতে গেলে বিপদ মুসিবত আসবে। রাসূল বললেন নবীরা সবচেয়ে বড় বিপদে পড়েছে। এখানে হাদিসটা শেষ নয়, এবার নবী মুহাম্মদ বলছেন সুম্মাল আমসালু ফাল আমসালু, তারপরে রাস্তায় যারা চলবে তাদের জীবনও বিপদ আসতে থাকবে। তারা ধারাবাহিকতা আমরা দেখি, দিন কায়ামের কথা যে আলেম ওলামারা বলে না, তাদের মাহফিল 144 জারি হয় না, তাদেরকে জেলে দেয় না, বরং যে পীর সাহেবেরা দিন কায়েমের কথা বলে না, ওদের হালুয়া রুটির অভাব হয় না, হাদিয়া তওবার অভাব হয় না, খাইতে খাইতে পেট মোটা হয়ে যায়, গলা মোটা হয়ে যায়, ফুলের মালা গলায় শোভা পায়। আর বিশ্ববিখ্যাত মুফাসসিরের দিকে তাকায়া দেখেন তো দিন কায়েমের কথা বলার কারণে দর্শনের মামলার অপবাদ নিয়ে জেলখানায় রাত কাটাচ্ছে। আমার বন্ধু বিপদ আসবে, বিপদ আসবে, বিপদ এসেছিল অতীতেও, কিন্তু সমান সমান দেওয়ার পর অঙ্কের রেজাল্ট হয় না? 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লম্বা অঙ্ক আছে না নাই? যারা কমার্সে পড়ে 10-15 পৃষ্ঠা লম্বা অঙ্ক, ক্লাস 1 এর অঙ্ক 1 লাইন লম্বা, 1.5 লাইন লম্বা, 2 তে যদি ওঠে লাইনটা একটু বড় হয়, 3-4 লাইন লম্বা, 6 এ যায় আরো বেশি লম্বা হয়, ক্লাস 10 এ উঠলে আরো লম্বা হয়, 1 পৃষ্ঠা লম্বা অঙ্ক আছে। ইন্টারমিডিয়েটে কমার্সে ভর্তি হয় 3-4-5 পৃষ্ঠা লম্বা অঙ্ক করা লাগবে। ঈমান যত বাড়বে পরীক্ষা তত বাড়তে থাকবে। কিন্তু রেজাল্ট দেওয়ার আগে আমরা সমান সমান লিখে তারপরে রেজাল্ট দেই। এখন যতই বিপদ আসুক, যতই পরীক্ষা আসুক, রেজাল্টটা সব সময় দিনের পক্ষে থাকে। অতীত কোন জালেম বিজয়ী হয় নাই, পার পায় নাই, আল্লাহ দিনের বিজয় দিয়েছেন। ঠিক আমরা যারা দিনের পক্ষে আসি, হতাশ হওয়া যাবে না। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে, ঠিক না? মায়ের প্রসব বেদনা প্রমাণ করে নতুন সন্তান দুনিয়ায় আসতেছে। চূড়ান্ত রেজাল্ট ইসলামের পক্ষে হয়। ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের যত সহ্য হোক, আল্লাহকে আমার দিনের বাতি আমি নিভাতে দেব না, এটাকে আমি জ্বালায়া রাখবো। এজন্য প্রয়োজন যে কয়জন নবীর কথা আল্লাহ বলেছে তাদের জীবনী স্টাডি করা। জীবনের সব জায়গায় ইসলাম যারা চায় তারাই প্রকৃত অর্থে আল্লাহর গোলাম, তারা ফাঁকিবাজ নয়, তারা পুরা জীবন ইসলাম চায়, দিন কায়েম করতে চায়। আল্লাহ তাদের পক্ষে আছে, তাই চূড়ান্ত বিজয় তাদের হবে। আমরা ইব্রাহিম নবীর দিকে যদি তাকাই, যে নবীর কথা এখানে আছে, কাফেররা উনাকে আগুনে ফেলেছেন, বড় বিপদ উনার সামনে, উনি ভয় পায় নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে। আমার আল্লাহ ওই আগুনের কুণ্ডলীরে এয়ার কন্ডিশন বানায়া দিছে। দিন কায়েম করো, যে আয়াতে আছে সে আয়াতে ইব্রাহিম
নবীর বিপদে আল্লাহ তাআলা সাহায্য করছে, ওই কথাটাও আল্লাহর কোরআনের আরেক জায়গায় আছে না নাই? এখন সাহায্য পাওয়ার জন্য আপনাদের আমাদেরকে ইব্রাহিমের মতো হওয়া লাগবে। হামলা হবে, মামলা হবে, জেল হবে, জরিমানা হবে, চাকরি চলে যাবে, দোকান বুলডোজার দিয়ে উল্টায়া দেবে, বাড়িঘর দখল করে নেবে, হতে পারে বিনা দোষে আপনারে ফাঁসির আসামিও। তাওয়াক্কুল হারানো যাবে না, বিশ্বাস রাখতে হবে আল্লাহ যার পক্ষে আছে তার ক্ষতি করার সামর্থ্য কারো। তবে আল্লাহ তাআলার একটা অভ্যাস হলো, তিনি সাহায্য করেন একটু দেরিতে। মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখান থেকে হয়। শীতকালে দেখবেন গ্রামে গঞ্জের অনেক টিউবওয়েল আছে যেগুলাতে চাপলেও পানি ওঠে। ফজরের টাইম ওযু করার জন্য টিউবওয়েলে যায়, চাপ দিলে একটা আওয়াজ হয়, ফেস ফেস করে আওয়াজ করে, পানি উঠছে না। যিনি ওযু করবেন তখন তিনি ঘরে যাইয়া এক জগ পানি লয়, তারপরে পানিটা কলের ভিতরে ঢালে, ঢালার পরে এবার চাপতে থাকে, আস্তে আস্তে করে পানি ওঠে। উনি ঢালছিল কয় জগ? কথা বলতে হবে, কয় জগ? এবার কল ওনারে হাদিয়া হিসাবে, উপহার হিসাবে দিতে শুরু করে। এবার কল দেখ কয় জগ? কোরআনের বক্তব্য, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আপনারা যারা কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে আছেন, বিপদ মুসিবত আসবে, আল্লাহর সাহায্যের জন্য, দ্বীনের সাহায্যের জন্য আগায়া যান। আপনার চেষ্টা যেখানে শেষ হবে, আল্লাহর সাহায্য শুরু হয়ে যাবে। রাসূল বদরের মাঠে গেছে 313 জন লইয়া, আমার আল্লাহ ফেরেশতা পাঠাইছে 5000। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী লইয়া বদরের যুদ্ধে হাজির হলেন। যুদ্ধের ব্যূহ রচনা করলেন, যুদ্ধ শুরু হয়ে যাবে। 1000 কাফের আবু জেহেলের নেতৃত্বে এসেছে, বিশাল লম্বা লম্বা তলোয়ার, তাগড়া তাগড়া ঘোড়া, অনেক মোটা মোটা ওট, দুর্ধর্ষ প্রশিক্ষণ প্রাপ্ত 1000 সৈন্য। আর রাসূলের সাথে আছে বেলাল, খাব্বাব, খুবাইব, আম্মার, এই জাতীয় সাহাবারা যারা ছিলেন মানুষের ঘরের গোলাম, জীবনে কোনোদিন যুদ্ধের মাঠে যায় নাই, প্রশিক্ষণের তো প্রশ্নই। আল্লাহর হাবিব তাকে দেখে এমন কিছু সাহাবী রাসূলের সাথে যুদ্ধের মাঠে গেছে, যাদের পরনে শুধুমাত্র লুঙ্গিটা আছে, গায়ে চাদরটাও নাই। পেটের সাথে পিঠ লেগে গেছে, 2 দিন খানা নাই, 3 দিনের খাবার নাই, হাতের মাঝে বর্ষা নাই, বল্লম নাই, তীর নাই, ধনুক নাই, তলোয়ার নাই। ওরা খেজুর গাছের ডালা লইয়া যুদ্ধে আইছে। যুদ্ধে যাওয়ার জন্য নির্দেশ দিছে কে? কথা বলেন না ভাইয়েরা, কে দিয়েছে? আল্লাহ কি দেখে না? তাদের কতটুকু সামর্থ্য আল্লাহ কি দেখে না? তিনি যুদ্ধে যেতে বললেন এই নিরীহ মানুষগুলোকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তো আল্লাহর কাছে বলতে পারতেন, ও সাহাবারা চলো মসজিদে নববীতে ঢুকে এবার হাত তুলে বলি, আল্লাহ আমাদের ক্ষমতা নাই, তোমার তো ক্ষমতার অভাব নাই, আবু জেহেল তুমি ধ্বংস করে দাও। সাহাবারা বলতো আমিন আমিন আমিন। রাসূলের চেয়ে ভালো দোয়া করার ক্ষমতা কার আছে? সাহাবীদের চেয়ে উত্তম মুখে আমিন বলার সুযোগ কার আছে? কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কোণে ঢুকে দোয়া করে নাই, কারণ তিনি জানে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য নিজেদের আগে চেষ্টা করা দরকার আছে না নাই? আল্লাহর সাহায্য শুরু হবে সেখানে, আমাদের চেষ্টা শেষ হবে যেখানে। তো চেষ্টা না কইরা মসজিদের কোণে ঢুকে দোয়া করলে কবুল হবে?
313 জন সাহাবী নিয়ে চলে গেলেন মদিনা থেকে বের হয়ে 170 কিলোমিটার দূরে বদরে আমিও গিয়েছিলাম। মদিনা থেকে যখন বের হই ড্রাইভারকে বলেছি মাইলেজ 0 করে দেন। ইতিহাসের বইতে পাই বদর মদিনা থেকে 70 মাইল। আমি কনফিউজ, তাই আমি সত্যটা উদ্ঘাটন করার জন্য মাইলেজ 0 করে গেলাম। বদরের মাঠে হাজির হইয়া ড্রাইভারকে বললাম কিলোমিটারটা কত? বলল হুজুর 170 কিলোমিটার। আমার যেতে সময় লেগেছিল 2.5-3 ঘন্টার মতো। প্রাইভেট কারে গাড়িতে করে গেলাম, কিন্তু রাসূল যে জামানায় গেছে ওই জামানায় ঠেলা গাড়িটাও পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে, ওটে চড়ে, কোন রকমে 313 জন সাহাবী নিয়ে হাজির হয়ে আল্লাহর হাবিব দেখেন বড় অসম যুদ্ধ হবে। এ নিরীহ নিরস্ত্র লোকগুলোর সাথে 1000 দুর্ধর্ষ সৈন্য। এখন আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? এবার বিশ্বনবী হাত তুললেন। বদরের দিন তিনি হাত তুলে দোয়া করেছিলেন। উনার গায়ের মাঝে চাদর ছিল, হাতটা তুলতে তুলতে এত উপরে তুলেছেন চাদরের এক অংশ মাটিতে পড়ে গেল, বগলের শুভ্রতা দেখা গেল। বিশ্বনবী বলছেন ইয়া রাব, ও আমার আল্লাহ, আমাদেরকে তুমি সাহায্য করো। ইন্না ওয়াদাকাল হক, ইন্নাকা কুলতা ফিল কুরআন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল আসাবাতু লান তুবাদা আবাদা। হাত তুলছেন, ও আল্লাহ সাহায্য করো। তুমি ওয়াদা করছো মুমিনদেরকে সাহায্য করা তোমার উপরে দায়িত্ব, তোমার উপরে ওয়াজিব। আজকে ওয়াদার বাস্তবায়ন করো। ও আল্লাহ, আমরা পালাতে আসি নাই, সব সামর্থ্য নিয়ে যুদ্ধের মাঠে চলে এসেছি। যদি আজকে ধ্বংস হইয়া যায়, জমিনে ইবাদত করার কেউ আর নাই। গায়ের চাদর এক পাশ পড়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গেলেন, চাদরটা ধরে রাসূলের গর্দানের মাঝে, কাঁধের মাঝে তুলে দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, হাত নামান, আমার বিশ্বাস দোয়া কবুল হয়ে গেছে, সাহায্য এসে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামালেন। কিছুক্ষণ পর জিবরিল আমিন হাজির। সুবহানাল্লাহ পড়েন। জিবরিল আমিন এসেছে। তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ মেসেজ পাঠিয়ে দিয়েছে, কোরআনের আয়াত নাজিল করেছে, জিবরিল হাজির। ও আমার বান্দারা, তোমাদের দোয়া কবুল। তোমাদের সাহায্যের জন্য আমি 1000 ফেরেশতা পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। কাফের 1000, ফেরেশতাও পাঠাইছে কয় হাজার? অঙ্ক যারা পারেন তারা এবার অনুপাত দেন, 1:1। সাহাবারা খুশি, 313 জন বোনাস, ঠিক না? কাফের 1000, ফেরেশতাও বোনাস কত জন? 313। কিছুক্ষণ পর জিবরিল আবার আসলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা। 1000 নয়, ও আল্লাহ রাসূল সুসংবাদ নেন, 3000 ফেরেশতা পাঠাইছি। এখন 1:3। কাফের একজন, ফেরেশতা আইছে তার মোকাবেলায় 3 জন। সাহাবারা আরো খুশি। কিছুক্ষণ পর জিবরিল আমিন আবার হাজির। আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করছে, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা। আমি তাদের মোকাবেলায় 5000 ফেরেশতা পাঠাইছি। ওই যুদ্ধে আবু জাহেল সহ বড় বড় 70টা কাফের শেষ, ইসলামের বিজয় শুরু। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান, উনার হাতে পায়ে রশি বেঁধে উনাকে সরকির উপরে সরাইছে।
শয়তান পরামর্শ দিছে চরকিতে বসায়া চরকি ঘুরায়া হাতের রশি ঢিল দাও, ইব্রাহিম আগুনের মাঝখানে পড়ে জ্বলে যাক। ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর জন্য নমরুদ 6 মাস লাকড়ি সংগ্রহ করছে। একজন মানুষের জ্বালাইতে এত লাকড়ি লাগে নাকি? মানে নমরুদ বুঝাইয়া দিছে আমার ক্ষমতা কত দেখ। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা চালাইছে, 6 মাস লাকড়ি সংগ্রহ করেছে। ওই 6 মাস তাফসীর ইবনে কাসির প্রণেতা বলতেছেন অবস্থা এমন হয়ে গিয়েছিল, ইন কানাতিল মারআতু তামরুদু ফাতানদুরা ইন উফিয়াত আন তানজারা আন তাহাবাতা হাতাবান লিহারিক ইব্রাহিম। অবস্থা এমন হয়ে গিয়েছিল, ইব্রাহিম খারাপ মানুষ, নাউজুবিল্লাহ। এভাবে প্রচার করতে করতে মানুষের কাছে মেসেজ চলে গেছে। মহিলারা মানত শুরু করছে, অসুস্থ হয়েছি, যদি সুস্থ হই ইব্রাহিমকে পোড়ানোর জন্য 10 কেজি লাকড়ি মানত করলাম। ফাতানজুরা, সে মানত করেছে, ইন উফিয়াত আন তাহমালা হাতাবান লিহারিক ইব্রাহিম। ইব্রাহিমকে ফোরানোর জন্য লাকড়ি কান্দে কইরা নিমু 10 কেজি 20 কেজি 1 মণ। একটা মিথ্যাকে যদি কেউ 100 বার বলে অনেকে এটাকেও সত্য মনে। মিডিয়া বড় খারাপ জিনিস, এটা হিরুকে জিরু বানায়, আবার জিরুরেও হিরু বানায়। কোন বেটা কাঁচা বাদাম কইছে এখন স্টার হইয়া গেছে নাকি? বেটা কাঁচা বাদাম বেচতে আইছে, কি গান মারছে, এখন হের বাড়িতে নাকি টেলিভিশন ওরা দৌড়াদৌড়ি করতেছে। মিডিয়া জিরুরে হিরু বানায় দেয়। আবার বন্ধু বিশ্ব মিডিয়া, CNN, রয়টার্স, বিবিসি, তামাম কাফের মিডিয়া ওসামা বিন লাদেনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এমন প্রচার করেছে, মুসলমানদেরকে জঙ্গি বানায়া দিছে। মুসলমান জঙ্গি, নাউযু বিল্লাহ। অথচ মুসলমানদের মতো শান্তিকামী জাতি পৃথিবীতে আর একটাও নাই, ঠিক কি না? আমরা তো সেই জাতি, যে জাতি বিনা প্রয়োজনে গাছের পাতাও ছেড়ি না। আমার বন্ধু, আমরা কাফেরের প্রতিও দয়া করি, ঠিক কি না? হিন্দু বৌদ্ধ বিপদে পড়লে, অসহায় হলে সাহায্য করি। আমরা তো সে জাতি, যে জাতির মাঝে ধর্মান্ধতা গোড়ামি নাই। আমরা সবার জন্য উদার। তাই খ্রিস্টানদের নবী ঈসা, যখন উনার নাম আমরা মুখে নে আমরা দোয়া করি আলাইহিস সালাম বলি, আমরা শুধু ঈসা বলি না, আমরা বলি ঈসা আলাইহিস সালাম। আমরা তো মুসলিমরা সেই জাতি, ইহুদিদের নবী হযরত মূসা, উনার নাম যখন বলি আমরা উনার জন্য দোয়া করি, বলি মূসা আলাইহিস সালাম। অথচ তারা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্ত্রাসী বানানোর জন্য ব্যঙ্গ কার্টুনাকে রাসূলের কাল্পনিক ছবি আইকা মাথার মাঝে পাগড়ি দিয়া পাগড়ির উপরে বোমা বসায়া দিয়েছে। ওই সুইডিশ কার্টুনিস্ট জালেম ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে তারা প্রচার প্রপাগান্ডা চালায়া লাকড়ি সংগ্রহ করে হাতে পায়ে রশি বেঁধে এবার উনাকে চরকির উপরে বসায়া দিছে। ইব্রাহিম নবী চরকির উপরে বসে দেখে আগুন নিচে দাউ দাউ করে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলা শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। কারণ সাহায্যকারী কে? জোরে বলতে হবে, সাহায্যকারী কে? আমরা আল্লাহ ছাড়া কারো সাহায্যের তোয়াক্কা করি না। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চরকির উপরে বসে বলতেছে, ইয়া রব ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ
ও আনা ফিল আরদি ওয়াহিদুন আবুদুক হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল। আমার সাথে পড়েন, হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম নবী বলতেছে, ও আল্লাহ তুমি আকাশে একা, জমিনে তোমার গোলাম ইব্রাহিমও একা, আমার সাথে আমার বাবা আমার মাও আমার সাথে নাই। আমার বাবা আজর আমাকে বলেছে লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, ইব্রাহিম দূর হ না হয় তোর আমি পাথর মারবো। ও আল্লাহ আমার সাথে কেউ নাই, আমি একা। তবে হ্যাঁ আমি বিশ্বাস লালন করি তুমি আমার সাথে। হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, আমার কার্য সম্পাদনকারী হিসেবে আমার রব বড় মজা, বড় উত্তম। নি'মাল মাওলা, তিনি কত দারুণ বন্ধু। ওয়া নি'মান নাসির, কত দারুণ সাহায্যকারী। ভরসা রাখছে কার উপর? ওই আল্লাহ এখনো আছে না নাই? ভরসা আমাদের আল্লাহর উপর করতেই। আমরা জানি এমন এক ভূখণ্ডে আমরা বসবাস করছি, যে ভূখণ্ডের 3 দিকে ভারতের স্থলভূমি, আর একদিকে বঙ্গোপসাগরের পরে ভারতের জলভূমি, ভারত মহাসাগর। এমন এক ভূখণ্ডে আমরা আছি, কোন মুসলমানের দেশ আমাদেরকে সাহায্য করার সুযোগও। আমাদের কামেল ক্লাসে উস্তাদ মজা করে বলছিলেন, এমন দেশে আছোস রে বাবারা, 3 দিকে ভারত আর একদিকে ইন্ডিয়া। কি কয়? 3 দিকে ভারত আর একদিকে ইন্ডিয়া। আমরা বললাম যে হুজুর মানে কি? কই বুঝো না, 3 দিকে আছে জমিন, ওদিকে আছে পানি, সবই হে তারা। আমরা তাদের পেটের ভিতরে। এখন আমাদের ঈমান আরো বাড়ানো দরকার আছে না নাই? যার কোনো সাহায্যকারী নাই তার কে আছে? ইব্রাহিম নবী কে আমার সাথে কেউ নাই, তবে তুমি আছো। কোরআন কি বলে এবার শুনুন। আল্লাহ তাআলা বলছে, মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। জোরে একটা সুবহানাল্লাহ বলেন তো। বাংলা তো হলো, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। قال النبي صلى الله عليه وسلم قال تعالى انا عند ظن عبدي بي। সহিহ বুখারীর হাদিস। বিশ্ব নবী বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছে আমি আমার বান্দার কাছে তার ধারণার মতো। আমার বান্দা আমারে যেমন মনে করে আমি তার কাছে তেমন। ইব্রাহিম নবী বলতেছে, আল্লাহ তুমি সাহায্যকারী হিসেবে যথেষ্ট। কাফেররা আবার সরকি ঘুরাচ্ছে, সরকি ঘুরতেছে, হঠাৎ করে রশিতে ঢিল মারলো। ইব্রাহিম নবী ছিটকে পড়ে গেল। ওয়া কানা ফিল হাওয়া ফাআরাদা লাহু জিবরিল ফাকালা ইয়া ইব্রাহিম আলাকা হাজা ক্বালা আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। ইব্রাহিম আলাইহিস সালাম সরকি থেকে পড়ে গেলেন, এখনো আগুনে পড়েন নাই। সরকি এবং আগুনের মাঝখানে তিনি শুনলেন জিবরিল আমিন দৌড়ে আসছে। ফেরেশতা জিবরাইল আইসা কয়, ও ইব্রাহিম আমি সাহায্য করার জন্য এসে গেছি। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল আমিনকে কয়, নো থ্যাঙ্কস, আপনার ধন্যবাদ, কিন্তু আপনার সাহায্য দরকার নেই, আমার আল্লাহ আছে। وقال خازن المطر فجعل يقول يا رب متى أمر بالمطر فأمطره
বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা মিকাইল চিৎকার দিয়া উঠছে, ও আল্লাহ, ইব্রাহিম তো আগুনে পড়ে যাচ্ছে, আমার অনুমতি দেন, আমি বৃষ্টি বর্ষণ করে আগুনটা নিভাইয়া দেই। আল্লাহ তাআলা বলে, তুমি থামো, আমার ইব্রাহিম তো আমার উপর ভরসা করছে। সুবহানাল্লাহ বলুন। কুল্লাম, এবার আমার সাথে পড়ুন সবাই, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরা সময় ধরে লাকড়ি জ্বালায়া, আগুন জ্বালায়া, দাও দাও করে গরম করে আমার ইব্রাহিমকে পোড়াইয়া দিতে চায়। আমার ইব্রাহিমকে আমি আল্লাহর উপর ভরসা করেছি, আমি ডাক দিয়া বললাম, আগুন, আমার ইব্রাহিম আসতেছে, জ্বালাইস না, বরং তার জন্য শান্তিদায়ক হয়ে যা। তাফসীর পড়ে তারা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনের ভিতরে ছিলেন। ইবনে কাসীর তাই বলেছেন, 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়েছেন। ইন্নান নার লাম তাহরিক ইল্লা ওয়াসাকাহু। আগুনে পড়ার পরে আগুন উনার হাতে পায়ে রশিগুলো খেয়ে ফেলেছে, উনাকে মুক্ত করে দিয়েছে, উনার গায়ের চাদর, গায়ের জামা কাপড়টাও স্পর্শ করে নাই। গা দূরের কথা, গায়ের জামাটাও টাচ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম জীবিত ছিলেন 250 বছর, 175 বছরের লম্বা হায়াত পেয়েছিলেন। উনার নাতি নাতকুর তাদের সাথে জীবনের কারগুজারি যখন করতেন, শোনাতেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আমার লম্বা জীবন আমি যত আরামায়েশ উপভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। আপনাদের কাছ থেকে আমি প্রিয় ভাইরা জানতে চাই, সে আল্লাহ এখনো আছে না নাই? এবার নমরুদের দিকে তাকান, আল্লাহ তারে জুতার পিঠা খাওয়াইয়া মারছে, লাঞ্ছিত হয়েছে। এই টাকলা থেকে শিক্ষা নাও, আব্দুল লতিফ সিদ্দিকী থেকে শিক্ষা নাও, ঠিক না? আল্লাহ এমন ভাবে বেজ্জতি করবে। আরে ভাই, কোন নায়িকার সাথে বেটা ফোনে কি কইছে না কইছে, ওই ফোনে বেটা শুধু কইছে আইয়ো, আমি তোমারে কিছু করতে চাই, নাউজুবিল্লাহ, ঠিক না? আচ্ছা বলেন তো, বেডা হেরে কিছু কইরা লাইছে এমন কথা কি কইছে? শুধু কইছে আইয়ো। কিন্তু বাংলাদেশে আরো কত নেতা আছে যারা আকাম কইরা বইয়া রইছে, হেরা কেউ চাকরি হারায় না, মন্ত্রিত্ব হারায় না, তোরটা কেন যায়? কারণ তুই ইসলামের সাথে দুশ্মনী করেছিস, আল্লাহ তোরে বেজ্জতি করেছে। ইসলাম এক মহিরুহ, বিশাল বড় বট গাছ, এটা টান দিয়া তুলতে পারবা না, অসম্ভব। এটা এমন এক লাইট, যে লাইটের সুইচ দুনিয়াতে নাই, টিপা টিপি কইরা লাভ নাই, এই লাইট বন্ধ করা যায় না। মুসা নবীর দিকে তাকান, ফেরাউন পানিতে ডুবেছে, মুসা বিজয়ী হয়েছে, ঠিক না? যে আল্লাহ ফেরাউনকে পানিতে ডুবাইছে, সে আল্লাহ এখনো আছে না নাই? এবার আপনারা বলুন তো, ফেরাউন যখন পানিতে ডুবে তখন সে ঘুমে ছিল না সজাগ ছিল? একা ছিল না সাথে সৈন্য ছিল? ফেরাউন মুসা আলাইহিস সালামরে যখন দৌড় মারছিল, তখন সে কি পদত্যাগ কইরা গেছিল না ক্ষমতায় ছিল? তিনটা প্রশ্ন করলাম, এখান থেকে শিক্ষা নেবেন। সজাগ ছিল, ঘুমে নয়, একা ছিল এটা নয়, সৈন্য সামন্ত, ক্ষমতা পদত্যাগ করেছে তাও নয়, ক্ষমতার মাঝে ছিল। সজাগ রাইখা সৈন্য সহ ক্ষমতা থাকা অবস্থায় আল্লাহ পানিতে ডুবাইয়া আমাদেরকে বুঝায়া দেয়, আমি ধরলে তোর ক্ষমতা তোরে বাঁচাতে পারবে না।
আমার ভাইরা, জিহাদ 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 সান, আবার জঙ্গি কইয়া মামলা খাওয়াইয়া দিব। কারণ জিহাদের কথা শুনলে জঙ্গির গন্ধ খোঁজে এমন কিছু জানোয়ার আছে না নাই? অথচ জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। আমরা জিহাদ বলতে বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝুলানো বুঝি না। আমরা জিহাদ বলতে আব্দুর রহমান সাহেবের মতো 500 জায়গায় বোম ফুটানো বুঝি না, আদালতে হামলা বুঝি না, সিনেমা হলে বোম মারা বুঝি না। এটার নাম জিহাদ না। ইসলামের জিহাদ মানে হলো অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। অন্যায় করব না, সহ্য করা যাবে না। জিহাদ একটা ইবাদতের নাম। আমার বন্ধু হযরত ঈসা আলাইহিস সালামের কথাই আয়াতের মাঝে আছে। আমরা কি দেখেছি? শত্রু বেষ্টিত অবস্থায় আল্লাহ তাআলা ওনাকে আকাশে তুলে নিছে। বিপদে পড়েছিলেন, আল্লাহ আকাশে নিছে। মুসা বিপদে পড়েছেন, আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়েছেন, আল্লাহ নমরুদকে জুতার বাড়ি খাওয়াইছে। আমরা বাংলাদেশে কিছু বিপদে পড়েছি, বিপদ আছে আমাদের সামনেও, আমরা ভয় পাই না, কারণ আল্লাহ আমাদের সাথে আছে। দিন কায়েমের কাজ করতে হবে, ভয় পাওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। রাত্রি যত গভীর হয় প্রভাত তত ঘনিয়ে আসে। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। বাংলার এই জমিনে ইসলামের সূর্য দিতে হবে ইনশাআল্লাহ। সেজন্য মাঠ ছাড়া যাবে না, কাজ বন্ধ করা যাবে না, দিন কায়েমের কাজ করতে হবে। প্রয়োজনে হাসতে হাসতে জীবনও দিতে হবে। রাজি আছেন না নাই? প্রয়োজনে জেলে যেতে হবে, রাজি আছেন না নাই? দিনের প্রয়োজনে রক্ত দিতে হলে দিতে হবে, রাজি আছেন না নাই? প্রয়োজনে ফাঁসিতে ঝুলতে হবে, রাজি আছেন না নাই? আমাদেরকে দিন কায়েম হওয়ার আগে থামাতে পারবা না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মুসলমানের জন্য চমৎকার সুসংবাদ, আল্লাহর সাহায্য খুব নিকটে। সুবহানাল্লাহ, খুব নিকটে। চেষ্টা আমরা করে যাচ্ছি, সাহায্য এখনো আসে নাই। প্রমাণ হচ্ছে চেষ্টা এখনো শেষ হয় নাই। যখন চেষ্টা শেষ হবে আল্লাহ বুঝবেন, সাথে সাথে সাহায্য এসে যাবে।